হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? টেক্সি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জন্ম নিবন্ধন নিয়ে আমরা আলোচনা করব। জন্ম নিবন্ধনের একটি জন্ম নিবন্ধন কীভাবে তথ্য যাচাই করতে হয় এবং জন্ম নিবন্ধনের কি নতুন সাইটে কি সংযোজন বিয়োজন রয়েছে সেগুলো আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, bdris.gov.bd। এটি হচ্ছে লিঙ্ক, আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিই এবং আপনার প্রয়োজনীয় নিত্য নতুন প্রয়োজনীয় এনআইডি কার্ড সংশোধন সহ সকল ধরনের ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোম পেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম পেজ। নতুন নিবন্ধনের জন্য আবেদন। নিবন্ধিত কার্যালয়ের জন্য আপনার জন্মস্থান বা স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা পরিষদ, ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে। অনলাইন জন্ম নিবন্ধনে আবেদন ফরম প্রথম বাংলা ইউনিক কোড ও পরবর্তীতে ইংলিশে পূরণের জন্য প্রয়োজনীয় সম্পাদন করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদনপত্রটি সংশ্লিষ্ট নিবন্ধিত কার্যালয়ে স্থানান্তরিত হয়ে যাবে। আবেদনকারী আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। অতঃপর পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদনপত্রের মুদ্রিত কপি পাবেন। সনদের জন্য 15 দিনের মধ্যে উক্ত আবেদনপত্র নির্দেশনা প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণসহ সত্যায়িত কপি নিবন্ধন অফিসে যোগাযোগ করুন। ঠিক আছে, এটা হচ্ছে নতুন নিবন্ধনের ক্ষেত্রে। আর আমরা নতুন নিবন্ধনের একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনি দেখে নেবেন। নতুন নিবন্ধন কীভাবে করা হয় সেই ভিডিওটি আপনি দেখে নেবেন। সো আমরা এখন দেখব কোন বাটনে কি রয়েছে। এটা হচ্ছে হোম পেজে রয়েছে এটা, এবং জন্ম নিবন্ধনের এখানে ক্লিক করার সাথে যে পপ আপ মেনু নিচে যে পপ আপ মেনু রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান, জন্ম নিবন্ধনের আবেদনের বর্তমান অবস্থা এবং সার্টিফিকেট বাতিলের আবেদন, অর্থাৎ জন্ম নিবন্ধনের সার্টিফিকেট বাতিলের আবেদন। তারপরে হচ্ছে জন্ম নিবন্ধনের সনদ পুনর্মুদ্রণ, অর্থাৎ যাদের জন্ম নিবন্ধন হারাই গেছে বা নষ্ট হয়ে গেছে তাদের জন্য হচ্ছে পুনর্মুদ্রণ। জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, নতুন জন্ম নিবন্ধন আবেদন। ঠিক আছে, এই সার্টিফিকেট বাতিলের আবেদনটা কিন্তু এখানে আমরা ক্লিক করে যাবে না, যেহেতু এটা কোনো অপশন আসছে না। দেখুন, ক্লিক করলে এটা কোনো দিকে আসছে না, কিন্তু এখানে ক্লিক করলে যাবে, এখানে ক্লিক করে যাবে। জন্ম তথ্য অনুসন্ধান হচ্ছে জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান। আপনি এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন, দেখুন এটার সাথে তথ্য সব কিছু চলে আসবে। এটার কাজ হচ্ছে এটা। তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দিবেন। বর্তমান অবস্থা হচ্ছে একটা জন্ম নিবন্ধন যেটি রয়েছে, জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন, জন্ম নিবন্ধন সার্টিফিকেট পুনর্মুদ্রণের আবেদন কোনটির জন্য আপনি করেছেন বা নতুন নিবন্ধনের আবেদন করেছেন। অ্যাপ্লিকেশনে একটা আইডি থাকে, ওই আইডিটা এখানে দিবেন এবং জন্ম তারিখটা দেওয়ার পরে দেখুন ক্লিক করুন, অটোমেটিক এটা শো করবে। এটার কাজ হচ্ছে এটা। সো আমাদের এই দুইটা অপশন গেল। তারপরে হচ্ছে জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ, অর্থাৎ যাদের হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদের জন্য হচ্ছে জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে এখানে জন্ম তারিখটা দিবেন, দেওয়ার পরে আপনি অনুসন্ধানে ক্লিক করুন, এটা এখানে চলে আসবে এবং এখানে একটা বাটন থাকবে, সেটাতে ক্লিক করুন, অটোমেটিক আপনার পুনর্মুদ্রণের জন্য এটা আবেদন হয়ে যাবে আপনার নিকটস্থ নিবন্ধন কার্যালয়ে। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট। আপনার যে জন্ম নিবন্ধনটি নতুন আবেদন করেছেন সেটির আবেদনপত্র প্রিন্ট করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন অ্যাপ্লিকেশন একটা আইডি থাকে, এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি এখানে বসাই দেবেন এবং জন্ম তারিখটা এখানে দেওয়ার পর আপনি এখানে প্রিন্ট বাটন ক্লিক করুন, অটোমেটিক আপনার যে জন্ম নিবন্ধন নতুন প্রিন্টই রয়েছে সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। তো দ্বিতীয়তে আমরা আমাদের কয়েকটা ধাপ শেষ হয়েছে, 4টি ধাপ শেষ। তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন। আপনি চাইলেই নিজে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে পারেন এখান থেকে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে এবং এই দুইটি অপশন নতুন করে যোগ করা হয়েছে। মানে আগের যে নিবন্ধন রয়েছিল অনেক আগে, আপনার জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আমরা যেতে হতো আমাদের নিকটস্থ কাউন্সিলের কার্যালয় এবং ইউনিয়ন পরিষদগুলোতে গিয়ে আমরা এটা সংশোধন করার জন্য দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে লাগতো এবং অনেক ঝামেলা হতো, যার কারণে সরকারি ওয়েবসাইট তৈরি করেছে। এখান থেকে আপনি নিজে আবেদন করুন এবং ওখান থেকে আপনি তথ্য সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তথ্য সংশোধনের জন্য আবেদন করেছেন সেটি আপনি কপিটা ওইখান থেকে পেয়ে যাবেন। তো এখানে 4টি অপশন আপনাদেরকে বোঝানো হয়েছে, একটি অপশন বাকি রয়েছে, কিন্তু এই একটি অপশনে এখনও তারা লিঙ্ক আপ করে নাই, যার কারণে আমরাও দেখাতে পারছি না। তো আপনারা আশা করছি যে 6টি অপশন দেখিয়েছি 6টি অপশনও বুঝেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর হচ্ছে আবেদনপত্র পেমেন্ট, অর্থাৎ আবেদনপত্র যে জন্ম নিবন্ধনে একটা ফি রয়েছে 25 টাকা 50 টাকা যে একটা ফি রয়েছে সেটি আপনি এখান থেকে চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনি চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এগুলো দেওয়ার পর তারপর ফি চালানে ক্লিক করবেন, করার পরে আপনি
জন্ম নিবন্ধনের যে ফিটা সেটা আপনি অনলাইনে দিয়ে দিতে পারবেন। এটাও একটা নতুন একটি পদক্ষেপ, খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, খুব ভালো। আমি বলছি এটা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে চালানোর মাধ্যমে পেমেন্টগুলো দেওয়ার জন্য। তারপর হচ্ছে প্রতিবেদনটা হচ্ছে এটা আমাদের জন্য নোটিশ বোর্ড আছে। এরপরে হচ্ছে এটা অন্য যারা ইউনিয়ন পরিষদ বা কাউন্সিল হতে তাদের হচ্ছে দুটো অপশন, তারা তাদের কাজে ব্যবহার করবে। আশা করছি আমরা যে সংখ্যাটি বুঝিয়েছি আপনাদেরকে, যে সিস্টেমটি বুঝিয়েছি, এই সিস্টেম থেকে আপনি নতুন জন্ম নিবন্ধনের আবেদন, জন্ম তথ্য সংশোধন, জন্ম নিবন্ধনের ফর্ম পূরণ, এগুলো সব কিছু এখান থেকে করতে পারবেন। আশা করি আপনার জন্য জনগণের জন্য খুব ভালো একটা উপকারী সাইট রয়েছে, নিজেরা কাজ করতে পারবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, এবং আগামী ভিডিওতে আমরা অন্য আরও একটি ধাপ নিয়ে দেখাবো। আজকে দেখিয়েছি মাত্র কীভাবে সংশোধন করতে হয়, সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তবে আর একটা ভিডিও আকার আমরা ধারণ করবো, সেটা হচ্ছে কীভাবে সংশোধন করতে হয় এবং কী দিতে হয়, সব কিছু আমরা ভিডিওতে দেখিয়ে দিব। আমাদের আগের একটি ভিডিও রয়েছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন কীভাবে জন্ম নিবন্ধন নতুন আবেদন করা হয়, সেই জন্ম নিবন্ধন কীভাবে আবেদন করতে হয় সেটির একটি ভিডিও রয়েছে। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্টে আপনারা ওই ভিডিওটি পেয়ে যাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, যে কোনো কিছু সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেই অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গুড বাই, টাটা।